বাংলাদেশে প্রত্যাবর্তন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের। দুপুরে বিমানে ঢাকায় পৌঁছান তিনি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগবিহীন বাংলাদেশের আগামী নির্বাচনে নিরঙ্কুশ জয়ের আশা দেখছে বিএনপি। তারেকের প্রত্যাবর্তনে দলের কর্মী সমর্থকরাও উজ্জীবিত। দেশের বিমান ধরতে বুধবার রাতেই তিনি লন্ডনের বিমানবন্দরে পৌঁছে যান। সেখান থেকে সিলেটে পৌঁছান তারেক। তারপর বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ তার বিমান ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি নেতৃত্ব আগেই ঘোষণা করেছিলেন তারেক জিয়ার বিমান ঢাকার মাটি স্পর্শ করা মাত্র বাংলাদেশের জনকম্পন হবে। শুধু রাজধানী ঢাকাই নয়, গোটা দেশে তাকে স্বাগত জানিয়ে মিটিং মিছিল করবেন বিএনপি নেতা কর্মীরা। হলেও সেটাই, তারেককে দেখতে বিমানবন্দরে ভিড় জমান বিএনপি নেতা কর্মীরা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্ব। কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। 2006 সালে খালেদা জিয়াকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে বসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই 2007 সালে দুর্নীতি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। 2008 সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে ব্রিটেনে যান তারেক। তখন থেকে সেখানেই থেকে গিয়েছিলেন, আর দেশে ফেরেননি। হাসিনা সরকারের পতনের পর অবশেষে এবার দেশে ফিরলেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে 2024-এর 5ই আগস্ট এক গুরুত্বপূর্ণ দিন। সেদিন শুধু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তাই নয়, সেই থেকে বাংলাদেশে এক নতুন পথে যাত্রা শুরু করেছে। আচমকা সেই বিপর্যয়ের ধাক্কা আওয়ামী লীগ এখনো কাটিয়ে উঠতে পারেনি। এসবের মাঝেই আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার। আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন ঘোষণা করেছে ইউনূস। ফলে স্পষ্ট, আওয়ামী লীগকে ছাড়াই দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে। এদিকে তারেক রহমান দেশে ফিরলে ফলে এটা কার্যত স্পষ্ট যে আওয়ামী লীগ এবং হাসিনাবিহীন বাংলাদেশের এই নির্বাচনে এক মুখ্য চরিত্র হয়ে উঠতে চলেছেন 3বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, যার প্রত্যাবর্তনকে বাংলাদেশের চলমান রাজনীতিতে +1 বলা চলে। 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে দেশের মাটিতে অবতরণ করেন বিএনপির কার্যনির্বাহী সভাপতি তারেক। অন্যদিকে মাঠে ময়দানের রাজনীতি থেকে নির্বাচন, সর্বত্র আওয়ামী লীগের অনুপস্থিতি এবং শেখ হাসিনার দেশে না থাকায় আপাতত -4 ফর্মুলায় ছেদ পড়েছে। হাসিনা, খালেদা এবং তাদের পুত্র সজীব ওয়াজেদ জয় ও তারেক জিয়াকে রাজনীতি থেকে বাইরে রাখার যে পরিকল্পনা ও ষড়যন্ত্রের কথা 2006 এবং 7 সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় থেকেছে, তাতেও ফাটা পড়ল তা কার্যত স্পষ্ট। তবে তারেক দেশে ফিরলেও তিনি কতটা মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারবেন তা নিয়ে যথেষ্টই সংশয় আছে। প্রতি মুহূর্তে তাকে এবং দলকে তারেকের নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে। স্বদেশে তিনি কতটা নিরাপদ সেটাই প্রধান মাথা ব্যথার কারণ এবং আগামী দিনের জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ এতটাই যে বাংলাদেশের সমস্ত নিরাপত্তা বাহিনী তারেককে সুরক্ষা দিতে নিয়োজিত থাকলেও বিএনপি তাদের উপর পুরোপুরি ভরসা না করে দলের তরফে পৃথক নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে চাইছে। কোন পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন তারেক? তারেক রহমান 2008 সাল থেকে লন্ডনবাসী। চিকিৎসা করাতে গিয়ে আর দেশে ফেরেননি। তার লন্ডন যাত্রার নেপথ্যের কারণ অবশ্যই আলাদা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপি বারবার অভিযোগ করত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার ভয়ে তারেক দেশে ফিরতে পারছেন না। তারেকের এতদিন দেশে ফিরতে না পারা নিয়ে আলোচনায় ঘুরে ফিরে আসছে 17 বছর আগে 2008-এর দেশত্যাগের প্রসঙ্গ। সেই সময় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করেছিল দুর্নীতির একাধিক অভিযোগে। 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় ছিল বিএনপি। প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। অভিযোগ, মায়ের প্রধানমন্ত্রীত্বের সুযোগ নিয়ে তারেক ঢাকার হাওয়া ভবনে সমান্তরাল প্রশাসন খুলে বসেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার সাবেক প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ এনেছিল। এমনকি শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার ঘটনাও তার যাবজ্জীবন সাজা হয়েছিল। ফলে দেশ ছাড়তেই হয় তারেকে। গ্রেপ্তার করে তারেককে সেনা হেফাজতে রাখা হয়। সেখানে তার উপর গুরুতর মানসিক এবং শারীরিক অত্যাচার করা হয়েছিল বলেও দেশ ছাড়ার পর অভিযোগ করেছিলেন তারেক। বিএনপির রাজনৈতিক ইতিহাসে সে এক অন্ধকারময় পর্ব। জেলবন্দি খালেদা 2008-এর জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিলে সেনাবাহিনী তার উপর প্রবল চাপ তৈরি করে। নির্বাচনে অংশ নেওয়ার শর্তে খালেদার দাবি মতো বড় ছেলে তারেককেও জামিনে মুক্তি দেওয়া হয়। চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। তার আগে সেনাবাহিনীকে খালেদা কথা দেন তারেক আর রাজনীতিতে ফিরবেন না। সেই পরিস্থিতি আচমকা
আচমকাই আমূল পরিবর্তন ঘটে যায় গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর। বাংলাদেশের উচ্চ আদালতগুলি তারেক জিয়াকে সমস্ত মামলা থেকে নিষ্কৃতি দেয়, ফলে আইনত তার দেশে ফিরতে আর কোনো বাধা নেই। ফলে সেই তারেক রহমান নির্বাসিত জীবন শেষ করে বৃহস্পতিবার স্বদেশে ফিরলেন। বিএনপি ইতিমধ্যে তাকে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। দল ক্ষমতায় এলে তারেক প্রধানমন্ত্রী হবেন এমন ঘোষণাও বিএনপির তরফে করা হয়েছে। বিএনপি কি ভারতপন্থী হচ্ছে? তাৎপর্যপূর্ণ বিষয় হলো গত কয়েক মাস তারেক জিয়া এবং বিএনপি ভারত বিরোধী সুর নরম করেছে। দলের নেতাদের ভাষণে ভারত প্রসঙ্গ কমই এসেছে। পাশাপাশি বিএনপি নেতারা ভাষণে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বেশি আলোচনা করছেন। অতীতে বিএনপির নির্বাচনী প্রচারে মুক্তিযুদ্ধকে এভাবে তুলে ধরার নজির নেই। ফলে এক ঢিলে দুই পাখি মারতেই বিএনপি নেতৃত্ব এই কৌশল নিয়েছে। তারা একদিকে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের বার্তা দিচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ঠেকাতে বিএনপিকে সমর্থন করার জন্য, অন্যদিকে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বেশি ইতিবাচক কথা বলে ভারতকেও তারা খুশি করার চেষ্টা করছে। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম অংশীদার ভারত। বিএনপির জন্য রাজনৈতিক সংকট। তবে বিএনপির অন্দরমহল এবং বাংলাদেশের রাজনৈতিক শিবিরের খবর, দেশে ফিরলেও তারেক জিয়া কতটা স্বাধীনভাবে মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারবেন তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। বিএনপির জন্য বর্তমান পরিস্থিতিতে যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ফারাক হলো শেখ হাসিনা দলের সরকারিভাবে কার্যক্রম নিষিদ্ধ। দলনেত্রী সহ পার্টির শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছাড়া অথবা আত্মগোপন করে রয়েছেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা গুরুতর অসুস্থ। কার্যনির্বাহী চেয়ারপারসন তারেক অদৃশ্য শক্তির অনুমতি না পাওয়ায় এতদিন দেশে ফিরতে পারছিলেন না। এবার নির্বাচনী প্রচারে বিএনপির বিরুদ্ধে অন্যতম ইস্যু হতে চলেছে কেন 17 বছর আগে তারেক জিয়াকে দেশ ছেড়ে লন্ডনে রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছিল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।